আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিভিলিয়ানরা সবাই কেমন আছেন? আজকে আমাদের একটা লাইভ আছে কি থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্টে, তাই না? গত ক্লাস নিয়েছিলাম। আজকে আমরা এসএফডি বিএমডি সম্পর্কে ক্লিয়ার ধারণা দেব, ঠিক আছে? বেসিক থেকে দেখাবো। গত ক্লাসে আমরা শিখাইছি বিমের সংজ্ঞা, শেয়ার ফোর্স কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি, শেয়ার ফোর্স শেয়ার ফোর্স ডায়াগ্রামের বৈশিষ্ট্য এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের বৈশিষ্ট্য এবং শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট কোথায় কিভাবে হয় এবং কোন রেখা কিভাবে গঠিত হয় সবগুলো বোঝাইছি। আজকে আমরা এই আলোকে এসএফডি বিএমডি দেখবো ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ টপিকস। একটু কমেন্ট করেন তো সবাই। বিমের প্রকারভেদ কত প্রকার এবং কি কি? প্রথমে লেখেন প্রকারভেদ কত প্রকার। যারা যুক্ত আছি তারা আমরা একটু আমাদের পেইড ব্যাচে এই লিঙ্কটা একটু শেয়ার করে দিব। আর পেইড ব্যাচের ক্লাস এই ক্লাসের পরে হবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখা যাচ্ছে? আমার কথা শোনা যায়? হ্যাঁ, আনন্দ রাজ লিখছেন 5 প্রকার, মাশাআল্লাহ। আমরা যারা আছি তারা প্রত্যেকে লাইভে যুক্ত হয়ে যায়। আমার বন্ধুদেরকে ইনভাইট করে দিই লাইভে। সিভিল পঞ্চম সেমিস্টারের বা সিভিল রিলেটেড যেই ডিপার্টমেন্টগুলো আছে, থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্ট যাদের আছে তারা সবাই ক্লাসটা করতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? বেশি বেশি আমরা লাভ রিয়াক্ট দেই অথবা লাইকই দিই, কমেন্ট করি। ক্লাসগুলো কন্টিনিউ নিব ইনশাল্লাহ, যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে এবং আপনাদের পেইড বেসে ক্লাসগুলো রানিং আছে। মানে যারা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা পেজে নক করে বিস্তারিত জেনে ক্লাসগুলো করেন, কারণ ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাকে এগুলো শিখতেই হবে, না শিখে উপায় নাই আপনার, ঠিক আছে? আমরা একটু জানাই, হ্যাঁ, আমরা তো সিভিল ডিপার্টমেন্ট সবাই কে কোন পলিটেকনিক থেকে ক্লাসগুলো দেখতেছি, হ্যাঁ। এবং আপনাদের কোনো সাবজেক্টে যদি ক্লাস প্রয়োজন মনে হয় সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু আমরা একটা ফ্রি ক্লাসের রুটিন দিয়েছি, সেই রুটিন অনুযায়ী ধারাবাহিক ক্লাস হচ্ছে। এরপরেও যদি আপনাদের কোনো সাবজেক্টে ক্লাস প্রয়োজন মনে হয় তাহলে আমাদেরকে একটু জানান, তাহলে আমরা সেই বিষয়ে ক্লাস নিব ইনশাআল্লাহ। তাহলে থিওরি অফ স্ট্রাকচারের আমাদের যে প্রথম অধ্যায়টা ছিল কি, বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। তাহলে ভাইয়া আমি যে বিষয়টা ক্লিয়ার করছিলাম, বিমের শেয়ার ফোর্স সিভিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, ঠিক আছে? বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট, তাই না? এই বিষয়গুলোই অনেক ইম্পর্টেন্ট। তাহলে আমার যেখানে আপনি যদি কিছু বিষয় একটু জানেন এখানে তাহলে কিন্তু পারবেন। যে বিষয়টা আমার সচরাচর খুবই প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার মোমেন্ট। মোমেন্ট সমান আমরা কি লিখতে পারি? বল গুণন লম্ব দূরত্ব। এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। আর মোমেন্টটা সবসময় কি হবে? বল গুণন লম্ব দূরত্ব। কথা শোনা যায় আমার? ক্লিয়ার আছে? এবং আরেকটা বিষয় কনসেপ্ট ক্লিয়ার রাখবেন আমার, যখন আমি এসএফডি বিএমডি ম্যাথ করব, ঘড়ির কাঁটার দিকে সকল বল আমরা পজিটিভ। সাপোজ আমার এটা একটা কি ঘড়ি, ঠিক আছে? তাই ঘড়ির মনে করেন যে কাঁটা আছে, ঠিক আছে? এই কাঁটাগুলো আমার কিভাবে ঘোরে? এই সাইড দিয়ে ঘুরে না, পজিটিভ। তাহলে এই যে আমার এই দিক দিয়ে যেটা ঘুরতেছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে সকল বল আমার কি হবে? পজিটিভ। আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আর যদি এটা বিপরীত দিকে হয়ে যায়, এই ঘড়িটা তো সাধারণত আমাদের এইভাবে এইভাবে ঘুরে না, টিক টিক টিক, তাহলে এই দিকে যদি ঘুরে কখনো, সেটা আমার কি হবে? আর যদি আমার
বামে ঘুরে তখন আমার কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে, যদি বিপরীত দিকে আমার ঘোরে। আরেকটা বিষয় এখান থেকে আমি যদি বলি যে আমার রিয়াকশন বল বা প্রতিক্রিয়া বল, যেটা আমি আলোচনা করছিলাম, প্রতিক্রিয়া বলকে আমরা সচরাচর কিভাবে বলি, প্রতিক্রিয়া বল আমরা কি আর এ, এটা সবাই আমরা জানি, মৌলিক বিষয় না, সবসময় এটা আমাদের কি হয়, পজিটিভ ধরে নিই, ঠিক আছে, পজিটিভ। আর প্রতিক্রিয়া বল আর বি, সেটা আমার কি হয় সবসময়, প্রতিক্রিয়া বল আর বি, সেটা ভাইয়া সবসময় কি হয় ভাইয়া, নেগেটিভ। একটু এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখেন ভাইয়া, তাহলে আমার এসএডি বিএমডি যখন আমরা আঁকাবো তখন আমার জন্য খুবই সহজ হবে। এবং আমরা যারা ক্লাসে যুক্ত আছি আলহামদুলিল্লাহ সবাই সবার পলিটেকনিকটা লিখে একটু কমেন্ট করব। এবং আপনারা আমাদের যে পেইড ক্লাস আছে 25 জন ব্যাচ ভিত্তিক জুম অ্যাপের মাধ্যমে যে ক্লাসগুলো নেই, সেখানে আপনি অংশগ্রহণ করে আপনার এই পঞ্চম সেমিস্টারের এই গুরুত্বপূর্ণ সকল সাবজেক্টগুলো আপনি সুন্দরভাবে কমপ্লিট করে নেন। কারণ আপনার এই সাবজেক্টগুলোই আগামী সেমিস্টার এবং আপনার আগামী ক্যারিয়ারের জন্য ভূমিকা রাখবে। তাহলে কি বললাম ভাইয়া, প্রতিক্রিয়া বল আর এ সবসময় পজিটিভ হয় আর আরবি সবসময় নেগেটিভ হয়। আর নিরপেক্ষ অক্ষের উপরে ডায়াগ্রাম সবসময় কিন্তু পজিটিভ। হ্যাঁ, নিরপেক্ষ অক্ষটা কেমন, এটা যদি আমার নিরপেক্ষ অক্ষ হয় তাহলে উপরে যেই ডায়াগ্রামটা আসবে, সাপোজ মনে করেন এটা আমার একটা ডায়াগ্রাম এসএডি বিএমডির, তাহলে উপরে যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটা সবসময় আমার কি হবে ভাইয়া, পজিটিভ, আর নিচে যেটা হবে সেটা আমার সবসময় নেগেটিভ। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আপনাদের, মৌলিক বিষয়টা? এই বিষয়টুকু যদি আপনাদের ক্লিয়ার হয় তাহলে একটু ডান লিখবেন বা ওকে লিখবেন, ঠিক আছে? কারণ আমরা একটা এডুকেশনাল পেজে আমরা যদি কমেন্ট করি কোনো সমস্যা নাই, আমরা কিন্তু অহেতুক অনেক জায়গায় কমেন্ট করি বা মজা করি, কিন্তু আপনার পড়াশোনার ক্ষেত্রে কমেন্ট করতে কোনো বাধা নাই, এখানে কমেন্ট করতে পারেন। এবং আপনারা যারা ক্লাসে যুক্ত আছেন সম্পূর্ণ ক্লাসটাই দেখার চেষ্টা করেন, তাহলে আপনি এখানে থেকে উপকৃত হবেন। তাহলে এই মৌলিক বিষয়টা যদি আপনি বোঝেন তাহলে আমি কিন্তু আপনাকে আরো বিস্তারিত বলবো এবং আমি ম্যাথে ফিরবো ইনশাল্লাহ। এখানে কি আমরা বুঝতে পারছি, একটু কমেন্ট করে জানাবো। হ্যাঁ, অনন্য অধরা লিখছেন ম্যাথ 3 ক্লাস কবে হবে ভাইয়া? ম্যাথ 3 ক্লাস এই কিছুক্ষণ আগেই আমি 8টা থেকে, মানে 8:30 থেকে 9:30, মানে 9:40 পর্যন্ত ম্যাথ 3 ক্লাস নিলাম পেইড ব্যাচে, ঠিক আছে, ক্লাসগুলো চলমান রয়েছে। আর লাইভ ক্লাস ম্যাথ 3 কবে হবে এইটা আমরা যদি নেই তাহলে পেজে জানাই দিব, পেজে অ্যাক্টিভ থাকেন, অথবা আপনি আমাদের ম্যাথ 3 কোর্সে অংশগ্রহণ করতে পারেন, পেজে নক করে কথা বলতে পারেন। কারণ আমরা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি এবং তুলনামূলকভাবে আপনার সাশ্রয়ীভাবে আমরা আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি। এবং এমন না যে 200-300 জনের লাইভ ক্লাস একবারে নিয়ে কোর্স শেষ করে দিচ্ছি, কারণ 25 জন করে ব্যাচ ভিত্তিক আপনাকে গুগল মিটের মাধ্যমে সরাসরি আপনি শিক্ষকের সাথে কথা বলে ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছেন, প্রশ্ন আদান প্রদান করতে পারতেছেন। এই মাধ্যমে আপনার শেখার আগ্রহটা বাড়বে এবং আপনি ভালোভাবে শিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি এখান থেকে, সাপোজ আমি যে ম্যাথটা এখন আপনাকে দেখাবো, একটু মনোযোগ দেন। এটা আমার একটা কি বিম ভাইয়া, ঠিক আছে, এই একটা বিমের পরে
এই যে আমি একটা আঁকতেছি, গত ক্লাস যারা করছেন তারা সবাই বলতে পারবেন এই বিষয়টা আসলে কি। হ্যাঁ, মনে করেন যে 500 কেজি পার মিটার। তারপরে আমার এই যে এখানে একটা লোড আছে, সেটা হচ্ছে 1000 কেজি, এবং এখানে আমার একটা বিন্দু আছে সাপোজ, এবং সর্বশেষ আমার এই বিন্দুতে একটা লোড আছে, সেটা হচ্ছে আমার 500 কেজি। দেখেন এতটুকু যে আমি আঁকাইছি, একটু নাম দিয়ে দিলাম এ বি সি ডি, ঠিক আছে। তাহলে আমি এসএফডি বিএমডি যখন আমার ম্যাথটা থাকবে বা আমি কোশ্চেনে যখন এইভাবে উঠাবো, তারপরে আমি কি করবো ভাইয়া, যারা আমরা লাইভে যুক্ত আছি সম্পূর্ণ ক্লাসটা দেখার চেষ্টা করব, তাহলে আপনি আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হবে, বেসিক থেকে আপনি বুঝতে পারবেন। আর এই সাবজেক্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি অনেক সময় নষ্ট করেন, ক্লাসটা একটু দেখেন না ভাই। আপনার সময়টা নষ্ট হলে এখানেই নষ্ট হোক, সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে আমি কি বললাম ভাইয়া, যেই ম্যাথই হোক আপনি প্রথমে এটা করে নেবেন, কেন করবেন আর কেন করবেন না। যদি না করেন দেখবেন এইখানে আপনি সামেশন মোমেন্ট ইকুয়াল টু 0 লিখে ফেলছেন, পরে চিত্র আঁকানির আর জায়গা নাই। এসএফডি বিএনডির মৌলিক বিষয় কিন্তু চিত্র। আপনি ক্যালকুলেশন দুনিয়া যেখানে হোক করতে পারবেন, কিন্তু চিত্র আপনাকে এইখানেই করা লাগবে। তাহলে ভাইয়া আমি একটু মৌলিক বিষয় হিসেবে আমি কি বলছিলাম, আর এ সবসময় কি হয় ভাইয়া, পজিটিভ, আর আরবি সবসময় আমার কি, নেগেটিভ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি বলছিলাম এ সি এইটুকের মধ্যে যে লোডটা আছে, এটা কি আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই, এই লোডটাকে কি লোড বলে। আমরা যারা লাইভে যুক্ত আছি একটু জানাবো, না জানলেও যদি আপনি না জানেন তাহলে এফ লেখেন, মানে আপনি কোশ্চেন করতেছেন, বা আমি জানি না লেখেন, কিন্তু চুপচাপ বসে থাকেন না। এই লোডটা আমাদের কি, একটু কমেন্ট করেন সবাই। আমরা যারা একটু কমেন্ট করি আমরা, ঠিক আছে। তাহলে আমি বলি ভাইয়া, এইটা হচ্ছে আমাদের কি, ডিস্ট্রিবিউশন লোড বা কি, সমভাবে বিস্তৃত লোড। এই লোডটা আমার কত দেওয়া আছে, 500 কেজি পার মিটার। এই দৈর্ঘ্যটা আমার কত দেওয়া আছে চিত্রে দেখেন তো, চিত্রে দেওয়া আছে আমার এই দৈর্ঘ্যটুকু হচ্ছে 3 মিটার। তারপরে এইটা হচ্ছে আমার কি 1.5 মিটার। তারপর এইটুকু আমার আছে কত, 1.5 মিটার। তারপর এটুকু আছে আমার কত, 2 মিটার। তাহলে এই 3 মিটার পরে 500 কেজি পার মিটার, 1 মিটারে 500 কেজি পার মিটার করে লোডটা দেওয়া আছে। তারপর এইখানে আমাকে একটু বলেন তো, এই লোডটা আমাদের কি লোড নামে তীর চিহ্ন দিয়ে রাখছি, এই লোডটার নাম কি? গত ক্লাস যারা করছেন একটু বলতে পারবেন। হ্যাঁ, কবিতা ইসলাম লিখছেন সমভাবে বিস্তৃত লোড, মাশাল্লাহ। তারপর আরো যারা আছে একটু কমেন্ট করবেন। এই যে আমার এই যে এই লোডটা, এই লোডটা কি 1000 কেজি, এই লোডটার নাম কি? হ্যাঁ ভাইয়া, এখন দেখা যায়। তাহলে 1000 কেজিটা আমাদের কি, পয়েন্ট লোড, ঠিক আছে। এটা আমার আরবি, আর এইটাও আমাদের কি 500 কেজি, সেটা হচ্ছে আমার পয়েন্ট লোড। তাহলে এখান থেকে আমি যেটা করতে পারবো, আমি নিচে একটু করে দেখাই আপনাকে, ঠিক আছে।
অথবা আপনারা এই সাইডে লিখবেন, আমি এই পাশে দুই পাশে জায়গা রেখে ফেলছি, যে সামিশনাল এম এ ইকুয়াল টু 0 প্লাস পজিটিভ, যেটা আপনাকে বললাম। তাহলে মোমেন্টটা আমি নিচ্ছি কোন বিন্দুতে ভাইয়া, এই এ বিন্দুতে আমি মোমেন্টটাকে নিচ্ছি। তাহলে এটাকে আমি কিভাবে করতে পারবো তাহলে প্রথমেই আমার মোমেন্ট সমান আমরা কি জানি, বল গুণন লম্ব দূরত্ব, ঠিক আছে। তাহলে আমার এই যে বল কত দেওয়া আছে ভাইয়া, 500 কেজি পার মিটার, সেটা কত মিটারের উপরে দেওয়া আছে, 3 মিটার। তাহলে আমি সেটা লিখতে পারি কি 500 গুণন 3। এই বলটা যেহেতু ডিস্ট্রিবিউশন, ওটা কেয়া করবে কি মাস বরাবর দিয়ে, তাহলে বল ইন্টু ডিস্টেন্স ভাগ 2, তাহলে 3 ভাগ 2 লিখতে পারবো তো। এখন দেখেন তো এখানে কি আর লোড আছে, নেই, কিন্তু এখানে লোড আছে কত ভাইয়া, প্লাস 1000 গুণন এই লোডটা আমার মোমেন্ট নিচ্ছি কি এইখানে, তাহলে এত দূরে চলে আসবে, তাহলে 3 আর 1.5, তাহলে আমার কত হবে 4.5। ওকে, এখন দেখেন আমার আরবি সবসময় আমি কি বলছি, নেগেটিভ, মাইনাস আরবি। আরবিটা দেখেন তো কতটুকু লোড, কতটুকু দূরত্বে আছে মোমেন্ট এখান থেকে নিছি, 1.5, তাহলে কত হবে 3, আর এখানে 3, তাহলে 3 আর 3 কত হয় ভাইয়া 6, প্লাস 500। এই লোডটাও এখান থেকে কেয়া করবে কি এই বরাবর, মোমেন্ট নিচে যেহেতু সামিশনাল এম এ, সব যোগফলগুলো এখানে আসবে। যখন আমি শেয়ার ফোর্স করছি গতকাল, শেয়ার ফোর্সের সংজ্ঞা আমি কিন্তু বলছিলাম। তাহলে 500 গুণন 2 আর 3, 5 আর এখানে 3, তাহলে কত হবে 8 ইকুয়াল টু 0। বুঝছি আমরা। দেখেন এই বিষয়টুকু বুঝছেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বুঝেন তাহলে আমি একটু ক্যালকুলেটরে আপনাকে একটু দেখাইতেছি, ঠিক আছে। একটু খেয়াল করেন, এখান থেকে ক্যালকুলেটরটা খুবই মাস্ট বি ইম্পর্টেন্ট। আমি একটু এখন আর নিচু করি। একটু দেখেন ক্যালকুলেটরটা ভালো করে দেখা যায় কিনা। 500 গুণন 3 গুণন 3 ভাগ 2 মানে কি 1.5, প্লাস 1000 গুণন 4.5 মাইনাস আরবি। আরবিটা দেখেন আমি কিভাবে লিখছি, আরবি তো লিখতে পারবো না, এখানে একটা যে কোনো একটা সংখ্যা নিব। তাহলে শিফটের পাশে কি আছে, আলফা, আলফা চেপে যদি আমি এখানে দিই ব্র্যাকেটের, তাহলে এক্স আসবে, যদি আবার ডি সাইনে দিই তাহলে ডি আসবে অথবা সি আসবে, যে কোনো একটা মান নিতে পারবো। এটা কি বুঝতে পারছেন, না আমি আরেকবার দেখাবো। ইন্টু 6 প্লাস 500 গুণন 8 ইকুয়ালটা কিভাবে তুলবো, আলফা সলভ ইকুয়াল। এখন দেখেন এটা সমান কি আমার 0, তাহলে আমি সলভে যদি এটা দেই তাহলে আমার এই মানটা কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখেন তো আমার মানটা কত আসছে, 1791.67 কেজি। এই মানটা কার আসছে ভাইয়া, আরবি। আরবি সমান আমার কত আসছে, 1791.66 মানে 67 কেজি। ওকে, এখন আমরা সামিশনাল এমএটা পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা আর একবার বলতেছি। এখন দেখেন সামিশনাল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 প্লাস, এটা আমি কি বলছিলাম, আপওয়ার্ড পজিটিভ। তাহলে এটা কিভাবে বের করবো ভাইয়া, তাহলে আর এ প্লাস আর বি ইকুয়াল টু, আমি লিখে ফেলতে পারি কি এই লোডগুলো, আমার লোডগুলো কত আছে, 500 গুণন 3 প্লাস 1000 প্লাস 500। তাহলে এখানে যদি আমরা দেখি এটা অ্যান্সার প্লাস এক্স ইকুয়াল 500 গুণন 3 প্লাস 1000 প্লাস 500, তাহলে আমার মানটা আসে কত, 1208.33। তাহলে আর এর মানটা আমরা কত পাইছি, 1208.33 কেজি। দেখেন আরও পাইছি, আরবিও পাইছি। এখন আমরা ডায়াগ্রাম আঁকাতে পারবো। তার আগে এক ভাই বলছেন যে আরেকবার বলতে, একটু দেখেন এখান থেকে। তাহলে এই এসএফডি থেকে আমি এখান থেকে কি লিখতে পারবো,
বল ইন্টু ডিস্টেন্স, তাহলে ভাইয়া এই বিন্দুতে আমি মোমেন্ট লিখছি সামেশনাল এম ইকুয়াল টু 0 প্লাস ঘড়ি কাটার দিকে পজিটিভ, তাহলে এইখান থেকে সব বলগুলো আমার কি এই বিন্দুতে চলে আসবে। তাহলে এম এ সামেশনাল দিছি বীজগণিত যোগফল, তাহলে আমার এখানকার লোডটা কত আছে 500, তাহলে 500 গুণন কত মিটারের উপরে ক্রিয়া করতেছে এই বলটা 3 মিটারের উপরে। এখন বল ইন্টু দূরত্ব ইন্টু এই বলটা যে ক্রিয়া করতেছে এর ভর কেন্দ্র দিয়ে যাবে না, তাহলে কি 3/2 প্লাস এই বলটাও আমার এখানে আসবে, তাহলে কত আছে ভাই 1000। এই বলটার দূরত্ব কত দেখেন তো, বল ইন্টু দূরত্ব কত 3 মিটার 1.5 মিটার, তাহলে কত হবে আমার 4.5 মিটার। এখন দেখেন এই যে মাইনাস, আমি এটা পূর্বেই বলে রাখছি যে আরবি মানটা কি নেগেটিভ, তাহলে মাইনাস আরবি ইন্টু এর দূরত্বটা কত 3 1.5 1.5 3 আর 3 তাহলে 6। আবার দেখেন প্লাস এই মানটা কত 500 গুণন এর দূরত্বটা কত 2 মিটার 1.5 মিটার 1.5 মিটার, তাহলে 3 আর 2 5 আর 3 কত 8 ইকুয়াল টু 0। বুঝতে পারছেন এখন? এখন আমরা এই বিষয়ে বুঝতে পারছি সবাই। যদি আমরা বুঝি তাহলে এখান থেকে এবার একটু দেখি, আমরা আর এর মান পাইছি আরবির মান পাইছি, তাহলে আমরা এখানে একটা কি রেফারেন্স লাইন ধরে নিলাম 0 0। এখন ভাই আর এর মানটা কি পাইছি 1208.33, এটা কি আমার পজিটিভ পাইছি, তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি 1208.33। ক্যালকুলেটর যদি থাকে এটা করে এখানে তুলে নেবেন 1208.33 ওঠানোর পরে। এখন দেখেন ভাইয়া এত দূর পর্যন্ত লোডটা গেছে, এই যে লোডটা এখন ক্রিয়া করতেছে না, এইটা থেকে 500 গুণন 3 3 পাশা কত হবে 1500 লোড, তাহলে মাইনাস 1500 দিলেন, তাহলে দেখেন তো কত আসছে মাইনাস 291.67। তাহলে এই বলটা দেখেন তো মাইনাস, তার মানে নিচের দিকে ক্রিয়া করতেছে, তাহলে আমার বলটা নিচের দিকে আসবে। কত এখানে আসতেছে 291.67 মাইনাস আসছে, এই জন্য 291.67। এখন দেখেন এই জায়গাটা কি ফাঁকা না, যখন এসএফডি বিএমডির বৈশিষ্ট্য আমি পড়াইছিলাম তাহলে এখানে কোনো লোড আছে না, তাহলে কি সরলরেখা থাকলে শূন্য লোড নির্দেশ করে, তাহলে এটা আমার শূন্য। এখন দেখেন এইখান থেকে আবার লোডটা কত ক্রিয়া করতেছে 1000, তাহলে এখান থেকে আমি কি করব মাইনাস 1000, তাহলে কত পাবো 1291.67। তাহলে দেখেন 291.67 1200 তো আরো নিচে নামবে, তো লোডটা আমার এখানে এত দূর গেল, মনে করেন কত হয়েছে আমার 1291.67। এখানে কি এখন ফাঁকা। আরবির মানটা আমার কত ভাইয়া দেখেন তো 1791.67, তাহলে আমি কি লিখতে পারবো প্লাস 1791.67, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি ভাইয়া 500। সেই 500টা দেখেন তো আমরা কি পাচ্ছি পজিটিভ 500 পাচ্ছি, তার মানে সে উপরে উঠে যাচ্ছে। কিন্তু ভাই এটা যদি নেগেটিভ থাকতো তাহলে নিচেই থাকতো, ঠিক আছে, যেহেতু 500 পাইছি আমরা পজিটিভ 500 500 এখানে ফাঁকা। এখন দেখেন এখানেও কিন্তু 500, তাহলে 500 মাইনাস 500 করলে এই রেফারেন্স লাইনে আমার মিলে যাবে, তাহলে আমার ওকে। এখন ভাইয়া রেফারেন্স লাইনের উপরেটা কি আমার পজিটিভ আর নিচের গুলো কি ভাইয়া নেগেটিভ, এগুলো সবই নেগেটিভ, ঠিক আছে। দেখেন এতটুকু এসএফডিটা আমরা বুঝতে পারছি কিনা। ক্যামেরা তো ঠিকই আছে ভাই, দেখা তো যাইতেছে, বুঝতেছি না আমি, বুঝছি কি আমরা এখানে। দেখেন আমরা এসএফডি বিএমডি এখানে বুঝতে পারছি কিনা, এসএফডিটা কি বুঝতে পারছি, শেয়ার ফোর্স ডায়াগ্রাম। তাহলে এখানে সুন্দর করে আমরা লিখে দেবো এস এফ ডি, ওকে হ্যাঁ এসএফডি। এখন বিএমডিটা কেমন হয় ভাইয়া, তাহলে বিএমডিটা আমরা আঁকানোর চেষ্টা করি দেখি। সাপোজ আমি এখানে রেফারেন্স লাইন ধরলাম, ঠিক আছে, তাহলে বিএমডিটা কি দেখে আঁকাবো ভাইয়া, এটার সাথে সম্পর্ক না, এখন এসএফডির সাথে আমার সম্পর্ক। তাহলে ভাইয়া এখানেও দেখেন একটা কি চিহ্ন পরিবর্তন করছে,
তাহলে এখান থেকে আমার এভাবে গেল আর একটা। এটা আমার কি ভাইয়া ত্রিভুজ না? তাহলে এইটার দূরত্বকে আমরা জানি, টোটালটা জানি 3 মিটার। তাহলে এটা আমরা কিভাবে বের করব? তাহলে এটা তো আমরা বের করার একটা সহজ উপায় হচ্ছে আমার এই যে আমার যে লোডটা আছে না, সেই লোডটা একটু দেখেন। দেখেন এখানে একটু খেয়াল করেন, আমার এইখানে যে আমার এসএফডিটা আছে কত 1208.33, এখানে কত আমার লোড দেওয়া আছে 500, এইটাকে আমরা এটা দিয়ে ভাগ দিব, তাহলে আমরা এই দূরত্বটুকু পাবো। তাহলে দেখেন 1208.33 ভাগ 500, তাহলে 2.4166, এই দূরত্বটুকু কত ভাইয়া 2.4166। তাহলে এটা টোটাল ছিল 3 মিটার, তাহলে 3 মিটার থেকে এটা আমরা যদি বাদ দেই তাহলে এতটুকু কত 0.583, এইটুকু আমার কত 0.583, এতটুকু ক্যালকুলেটর করে নিতে হবে। ক্যামেরা তো উপরে আছে, দেখা যায় না, না কি সমস্যা? মানে পুরোটা দেখতে পাচ্ছেন নয়তো না? মানে আমি এখন চিত্রটাকে দেখাচ্ছি তো এই জন্য নিচ করে রাখছি আর কি, এইদিকে তো আপনার লাগতেছে না এখন লেখাগুলো। আচ্ছা, আমরা যারা লাইভে আছি লাইভটা একটু শেয়ার করবো। দেখেন এটা আমার ত্রিভুজ না, তাহলে আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা আমার কিভাবে বের করতে পারবো এর ক্ষেত্রফলটা? বেন্ডিং মোমেন্ট মানে কি এসএফডি এর ক্ষেত্রফল সেটা, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু ভূমি আমার কত দেওয়া আছে 2.416 গুণন উচ্চতা কত 1208.33, তাহলে কত আসে দেখেন তো 1459.67। তাহলে আমি 1460 লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটা দেখেন যদি আমার ত্রিভুজ থাকে তাহলে এখানে কি হবে ভাইয়া কার্ভ হবে। তাহলে আমি কার্ভটা দিয়ে দিই, কত আসতেছে ভাই এখানে 1460, ঠিক আছে? এখন দেখেন আবার ওইখানে কি আর একটা ত্রিভুজ আছে না, তাহলে এটারও ভূমি জানি উচ্চতাও জানি 291.67, তাহলে এটা কি ভাইয়া মাইনাস না? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারবো মাইনাস 1460 মাইনাস হাফ ইন্টু ভূমি আমার কত 0.583 ইন্টু উচ্চতা কত 291.67, কত পাবো 1374.97। তাহলে আমি 97 মানে কি 75 লিখতে পারি। 1460 থেকে আসছে কত 1300, তার মানে হালকা নিচে আসবে। কেমন হালকা নিচে ভাইয়া এরকম নিচে আসবে, তাই না? আসলো ভাইয়া 1375। এখন আবার দেখেন এখানে কত আছে, এইটা কি আবার একই রেক্টেঙ্গুলার আয়তকার, তাই না? তাহলে এটার কত 291.67 গুণিত উচ্চতা, এরপর দূরত্বটা কত 1.57, তাহলে আমার আবার মাইনাস 291.67 গুণন 1.5 937.48। এটা দেখেন 13 নিচে না, তাহলে আরো একটু নিচে আসবে। তাহলে আমার এটা কি আসলো আরো একটু নিচে এলো 937.47। আবার এখানে দেখেন আটার রেক্টেঙ্গুল আছে না 1291.67 গুণন 1.5, তাহলে মাইনাস 1291.67 গুণন 1.5 কত আসে ভাইয়া 1000।
এই 1000টা দেখেন তো -1000 না, ক্যালকুলেটরে কি আসছে -1000। তাহলে এটা কি ভাই নিচে চলে যাবে না? তাহলে সোজা বরাবর সে নিচে। এখন দেখেন ভাইয়া, এই যে উপরে কি আছে 500 গুণন 2, তাহলে এখানে কি 1000। তাহলে এখানে আমার আয়তাকার থাকলে ত্রিভুজের কাজ যাবে, তাহলে কি মিলে গেল। বুঝতে পারছি কিনা আমরা? এটা আমার কি বিএমডি। আমার এটা না হলেও হবে, কিন্তু আমার এই চিত্র লাগবেই, কারণ আপনাকে এটা দিয়ে বলছে এসএফডি বিএমডি আঁকো। ভাই আমি এসএফডি বিএমডি কেন আঁকি প্রশ্ন থাকতে পারে না? কারণ বিমের কোথায় কতটুকু লোড আসবে কিভাবে ক্যালকুলেশন বের করবে, এই জন্য আমরা এটা করি। ঠিক আছে, দেখেন আপনারা কি এটা বুঝতে পারছেন সবাই? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? যদি শুনতে পান তাহলে আরেকটা সহজ করাবো। কারো কি কোথাও সমস্যা আছে এখানে একটু জানাবেন তো। কোথাও না বুঝলে একটু জানাবেন। আচ্ছা, এবার আপনারা একটু বলবেন। হ্যাঁ, আমি একটু আঁকানোর চেষ্টা করতেছি। দেখেন, এটা আমার এই বিন্দু। এই লোডটার নাম কি একটু কমেন্ট করেন, যারা জানেন একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনার স্মরণ থাকবে বেশি। এই বিন্দুটা সি বিন্দু দিলাম, এবং এখানে আমি একটা সাপোর্ট দিলাম, সেটা হচ্ছে আমার বি, এবং লাস্টে যাই আমি একটা লোড দিলাম, সেটা হচ্ছে আমার এটা 40 কিলোনিউটন। তাহলে এই প্রথমে আমি বলছি কি আঁকানোর পরে একটা ডট ডট দিয়ে দাগ করে নিব, এটা হচ্ছে আমার নিয়ম। না হলে কিন্তু এখানে লিখে ফেলবেন, তখন ঝামেলা হয়ে যাবে। এই যে লোডটা আছে এটার দূরত্বটা কত ভাইয়া? 3 মিটার। এটাও আমার কত ভাইয়া? 3 মিটার। এটাও কত ভাইয়া? 2 মিটার। তাহলে আমাকে একটু সবাই জানাবেন যে আমার এ বিন্দুতে একটা কি আছে ভাইয়া? সাপোর্ট আছে। এখানে বি বিন্দুতে আরেকটা সাপোর্ট আছে। এ থেকে সি পর্যন্ত এই যে লোডটা আছে, এই লোডটা কি লোড? এবং লোডটা দেওয়া আছে কত? 20 কিলোনিউটন পার মিটার। তাহলে 1 মিটারে আছে কত? 20 কিলোমিটার। তাহলে 3 মিটারে গুণ করলে আমরা পেয়ে যাব। বুঝতেছে কি? আপনারা কি বুঝছেন না আমি একাই বুঝতেছি? একটু বলেন। এই একটু বলেন, ঘুমায়েন না। পরে তো ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন, দেখবেন ক্লাস শেষ হয়ে যাবে, তখন কিন্তু সারা রাত মোবাইলে রিলস দেখবেন। এখন কিন্তু ক্লাসে কথা বলতেছেন না। আচ্ছা, সমস্যা নাই, দেখা যাইতেছে তো। আচ্ছা দেখেন একটু। তাহলে ভাইয়া খেয়াল করেন, আমার যে এসএফডি ডায়াগ্রামটা দেওয়া আছে কি, এখানে সমভাবে বিস্তৃত লোড দেওয়া আছে 20 কিলোনিউটন পার মিটার 3 মিটারের পরে।
আর এখানে একটা পয়েন্ট লোড দেওয়া আছে বা কেন্দ্রবিত লোড দেওয়া আছে 60 কিলোনিউটন। এখানে 3 মিটার ফাঁকা যাওয়ার পরে এখানে আরবি একটা সাপোর্ট দেওয়া আছে, 2 মিটার যাওয়ার পরে আবার একটা 40 কিলোনিউটন লোড দেওয়া আছে। তাহলে ভাইয়া এটার আমি মোমেন্টটা কিভাবে বের করব? তাহলে ভাইয়া সহজভাবে আমি কিভাবে করতে পারবো, একটু ট্রাই করি আমরা, তাই না? আপনারা একটু বলবেন, তাহলে আমি সমাধান দিয়ে কি লিখতে পারবো একটু দেখেন, দেখা যায় কিনা একটু কমেন্ট করেন। দেখা যাইতেছে? সমাধান সমাধান লেখার পরে আমি কি লিখতে পারবো? সামেশনাল এম এ ইকুয়াল টু 0 প্লাস আপার ঘড়ির কাটার দিকে পজিটিভ। তাহলে ভাইয়া সব লোডগুলো কি এই বিন্দুতে আমার আসতেছে না? তাহলে কত আছে? 20 গুণন কয় মিটার ভাইয়া? 3 মিটার। বল ইন্টু দূরত্ব, ইন্টু দূরত্ব ভাগ 2, কারণ ডিস্ট্রিবিউশন লোড আছে। তাহলে দূরত্ব আমার কত ভাইয়া? 3 ভাগ 2। এবার কি আছে ভাই? এখানে এটা পয়েন্ট লোড আছে কত ভাইয়া? তাহলে প্লাস 60 গুণন 3 মাইনাস আরবি ইন্টু কত ভাইয়া? 6 প্লাস 40 গুণন 3 2 3 6 আর 2 কত হবে? 8 ইকুয়াল টু 0। দেখেন এতটুকু বুঝেন কিনা? ঠিক আছে, এখন বুঝতে পারছেন সবাই? ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনার মনের ভাবটা প্রকাশ করেন। আপনি যত প্রশ্ন করবেন তত ভালো বুঝতে পারবেন। বুঝতে পারলেও বলেন, না পারলেও বলেন, ঠিক আছে? কারণ আপনি বললেই আমি বুঝতে পারবো, আপনার রেসপন্সের মাধ্যমে আমি ক্লাসটা কন্টিনিউ করব। তাহলে ভাই আমি আরেকবারও বলি, সামেশনাল এম ইকুয়াল টু 0, ঘড়ির কাঁটার দিকে পজিটিভ, পূর্বে আলোচনা করছি। তাহলে আমার এখানে এই বিন্দুতে আমরা মোমেন্ট নিয়েছি, তাহলে এখানকার আমার লোডটা কত? সকল লোড আসবে কি এই বিন্দুতে। তাহলে 20 গুণন কত মিটার? 20 মিটার, 20 কিলোমিটার মিটার লোড কয় মিটারের পরে আছে? 3 মিটার। তাহলে 20 গুণন 3 ইন্টু ডিস্টেন্স ভাগ 2, মানে কি দূরত্ব ভাগ 2, দূরত্ব 3 মিটার ভাগ 2, কারণ বলটা মাঝ বরাবর ক্রিয়া করে, প্লাস পয়েন্ট লোড কত দেওয়া আছে? 60। তাহলে 60 গুণন দূরত্ব কত ভাইয়া? 3, আরবি কি? মাইনাস ইন্টু দূরত্ব কত? 6, আবার কি পয়েন্ট লোড আছে কত? 40 ইন্টু 8, কারণ আমার শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের সূত্রটা আমার কি? সকল বীজগণিতিক ভার্টিক্যাল যে যোগটা আছে কি আসবে? তাহলে যদি আসে এখানে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি? এখান থেকে আমরা কি পাবো? আরবিটা পেয়ে যাব। তাহলে আরবি ইকুয়াল টু আমরা কত পাই একটু ক্যালকুলেটরে দেখার চেষ্টা করব সবাই। তাহলে 20 গুণন 3 গুণন 1.5, এই যে এতটুকু আমরা সবাই উঠাতে পারবো আলহামদুলিল্লাহ। প্লাস 60 গুণন 3 উঠাতে পারবো। এখন দেখেন এক্সটা কিভাবে তুলবেন? মাইনাস আলফা যে কোনো একটা দিলে আপনার চলে আসবে এটা, ঠিক আছে? তাহলে প্লাস 40 গুণন 8 ইকুয়াল 0। শিফট সলভ। তাহলে আমার আরবির মানটা কত আসতেছে ভাইয়া? বিশ গুণন 3 গুণন 1.5 প্লাস 60 গুণন 3 মাইনাস আরবি গুণন 6 প্লাস 40 গুণন 8 ইকুয়াল টু 0। আরবির মান আসছে কত? 98.33, এত কি কিলোনিউটন। তাহলে আমি সামেশনাল ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপওয়ার্ড পজিটিভ, উপরের দিকে পজিটিভ ধরছি, তো উপরের মান আর নিচের মান সমন্বয় করলে আমরা এটা পেয়ে যাব। তাহলে কি লিখলাম? আর এ প্লাস আর বি ইকুয়াল টু এখানকার মান কত? 30 20 3 20 60 প্লাস 60 আর এখানে কত? 40। তাহলে আমার কত আসবে? আর এর মান কত? আর এটা আমরা বের করব। তাহলে আর এ প্লাস
আরবির মান 58.33 ইকুয়াল টু 60, 60 120 যদি আমরা ধরে নিই প্লাস 40, তার মানে 160। তাহলে এখান থেকে আমি অ্যান্সার প্লাস 160। তাহলে এক্স এর মানটা আমরা পেয়ে যাব কত, আর এর মানটা 61.67 কিলোনিউটন। দেখেন বুঝতে পারছি কিনা। বুঝতে পারছি আমরা আর এর মানটা। যদি বুঝতে পারি ভাই তাহলে চিত্র তো এখন সোজা। কেমন সোজা ভাই দেখি তাহলে আমরা একটু। তাহলে আমরা একটা ইচ্ছা মতো রেফারেন্স লাইন নিলাম 0 0। আর এর মানটা কত ভাইয়া, পজিটিভ 61.67। আচ্ছা সেটাও নিলাম। তারপরে দেখেন মাইনাস 3 20 দুগুণী 3 20 60। তাহলে 61 থেকে বলছে কি মাইনাস 60, 1.66 মানে 1.67। এই মানটা দেখেন তো পজিটিভ না, তাহলে কি রেফারেন্স লাইনের উপরের দিকেই কিন্তু থাকবে। তাহলে সেটাই আমরা করি, এখানে আসলো 1.67 ধরলাম, ঠিক আছে। এখন দেখেন তো ভাইয়া এইখানে একটা পয়েন্ট লোড আছে কত ভাইয়া 60, তাহলে এটা নিচে নামবে না, কত হবে তাহলে আমার মাইনাস 60, যেহেতু নিচে নামতেছে তাহলে নিচের নামটা কত হবে 58.33। তাহলে আমার এটা চলে গেল। এখন আছে কি আরবি, তাহলে প্লাস আরবি আমার কত 98.33, তাহলে 39.99, তার মানে কত আসতেছে প্লাস 40 ফাঁকা, আবার একটা পয়েন্ট লোড 40 আছে, 40 মাইনাস 40 করলে 0, ঠিক আছে। তাহলে রেফারেন্স লাইনের উপরেরটা কি পজিটিভ আর নিচেরটা কি নেগেটিভ, এটাই আমার কি এসএফডি ডায়াগ্রাম। তাহলে ভাই বিএমডি কি, এসএফডি দেখে বিএমডিটা আঁকাবো। এসএফডি আমরা সবাই বুঝতে পারছি, 0 0 দিলাম, হ্যাঁ রেফারেন্স লাইন। যারা আমরা ক্লাসটা শেষ পর্যন্ত দেখব তারা কিন্তু এখান থেকে শিখতে পারবো, আর যে আসবেন যাবেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। আর ক্লাসটা আপনার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখেন, তাহলে পরবর্তীতে আপনি দেখতে পারবেন। এবং পেজে আমাদের লাইক দিয়ে থাকেন, তাহলে যখনই লাইভটা হবে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। এডুকেয়ারের সাথে সংযুক্ত থাকেন এবং এডুকেয়ারের কোর্স সম্পর্কে জানতে আপনি পেজে মেসেজ করেন, কোর্স সম্পর্কে জেনে রাখুন। যদি ভালো লাগে কোর্সে ভর্তি হবেন, কারণ আমরা শুধু 25 জন ব্যাচ ভিত্তিক জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, যেখানে সরাসরি আপনি প্রশ্ন করে ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে একটু জানাবো যে এই এসএফডিটা আমরা কি বুঝতে পারছি কিনা সবাই। একটু কমেন্ট করে আমরা জানাবো সবাই। তাহলে ভাইয়া দেখেন এইটা কি আমার ত্রিভুজ, কি ত্রিভুজ তো না ভাইয়া, এটা কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা আমরা কিভাবে জানি, 2 ইন্টু 2 বার যোগফল ইন্টু উচ্চতা, তাই না, অথবা হাফ ইন্টু 2 বার যোগফল ইন্টু উচ্চতা দেখতে পারি আমরা। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে এটা কিভাবে আমরা পাবো, হাফ ইন্টু 2 বার যোগফল একটা আছে কি 61.67,
প্লাস 1.67, উচ্চতা কত ভাইয়া 3, কত আসে আমার 95.01। তাহলে এটা আমার ট্রাপিজিয়াম থাকলে আমার কি হয় ভাইয়া কার্ভ, কত আসছে ভাইয়া 95.01। এবার আছে কি মাইনাস, তাই না? তাহলে মাইনাস কত আছে ভাইয়া, এটা রেক্টেঙ্গুলার না আয়তাকার না, তাহলে 3 গুণন এটা দিলেই চলে আসবে 58.33 গুণন 3 কত আসবে 79.98। তার মানে কত আসতেছে আমার মাইনাস মান আসছে না 89.98। মাইনাস যদি আসে এতটুকু ধরেন, হ্যাঁ একটু বেশি দাগ হয়ে গেছে, এখানে যে হয় কি 79.98। এখন এটা দেখেন প্লাস না, তাহলে মাইনাস মানে প্লাস 40 দুগুণে কত 80, তাহলে আমার মানটা কিন্তু চলে আসতেছে 0। এটা নেগেটিভ, বুঝলাম, এটা পজিটিভ। এটাই হচ্ছে আমার কি বিএমডি। আমরা একটু জানাবো বুঝতে পারছি কিনা সবাই। আপনাদের যে দুইটা ম্যাথ করাইছি একটু যে ভালো করে আপনারা বুঝেন এইটা আর এইটা, তাহলে আপনার জন্য কিন্তু অনেক সহজ হবে। আমাকে একটু বলবেন প্লিজ, যারা লাইভে যুক্ত আছেন শেষ পর্যন্ত একটু আমাকে জানাবেন। ভাই নিজে থেকে আমাদের শেখার আগ্রহটা তৈরি করি, কারণ আমরা এখন আস্তে আস্তে বড় হচ্ছি। আর আপনাদের সাথে আমি একটা বিষয় সবসময় শেয়ার করি বা শেয়ার করতে চাচ্ছি আবারও, মিড টার্ম কিন্তু সেমিস্টারের ফাইনালের মতোই জরুরি এবং গুরুত্বপূর্ণ। কেন ভাইয়া? কারণ মিড টার্মের রেজাল্টটাই আপনার সেমিস্টারের রেজাল্টে ভূমিকা রাখবে। কিভাবে ভাইয়া? কারণ আপনি মিড টার্মে যখন ভালো ফলাফল করবেন তখন আপনাকে স্যারের হাতে যে পর্যাপ্ত পরিমাণ মার্কগুলো আছে সেগুলো স্যার কিন্তু আপনাকে ওই ফলাফলের ভিত্তিতে একটা ভালো মার্ক আপনাকে দিবে। কিন্তু আপনি মিড টার্মে পরীক্ষা হইলে 0 পাইছেন, 3, 4, 5, 6 পাইছেন, আর একজন স্টুডেন্ট পাইছে মিড টার্মে 17, 18, 20-এর মধ্যে মনে করেন, অথবা 15 পাইছে, তাহলে ওকে যেই মার্কটা দিবে হাতের, আপনাকে সেই সেম মার্কটা দিবে? কখনোই দিবে না। এই জন্য আপনি মিড টার্মকে গুরুত্ব দেন, মিড টার্মে ভালো প্রিপারেশন নেন, দেখবেন সেমিস্টারে আপনি অনেক এগিয়ে থাকবেন। আর আপনার সফলতার পথ আপনাকেই তৈরি করতে হবে। কারণ আপনাকে হয়তো কেউ 100 টাকা দিয়ে সহযোগিতা করতে পারবে, অথবা একটা ম্যাথ শিখায় সহযোগিতা করতে পারবে, অথবা আপনার বাবা মা মেন্টালি সাপোর্ট টাকা দিয়ে সাপোর্ট দিতেছে, কিন্তু আপনার রেজাল্ট তো তারা করে দিতে পারবে না। রেজাল্ট আপনাকে পড়তে হবে, আপনাকে পরীক্ষা দিতে হবে, আপনাকে ভালো রেজাল্ট করতে হবে। রেফার যদি আসে তাহলে আপনার মেন্টালি প্রেশার হবে এবং পরবর্তী সেমিস্টারের সাথে ওই সাবজেক্টটা আবারও বেশি হয়ে যাবে, এক্সট্রা হয়ে যাবে। আপনি 5 কেজি লোডই বহন করতে পারেন না, আবার যদি 2 কেজি বেশি করে দেওয়া যায় 7 কেজি হয়ে যায়, তখন কি বহন করতে পারবেন? সেমভাবে আপনি একটা সেমিস্টারে 5টা সাবজেক্টই ক্যারি করতে পারতেছেন না, তাহলে গত সেমিস্টারে যদি আরো 2টা সাবজেক্ট রেফার থাকে ওটার সাথে আরো যদি যুক্ত হয়ে যায়, তাহলে 7টা সাবজেক্ট হলে কি তখন কি পারবেন? তাহলে সময় থাকতে আপনি সময়টাকে মূল্যায়ন করেন, সেইভাবে পড়াশোনাটা করেন। আপনি আমাদের দিক নির্দেশনা ভালো লাগলে ফলো করেন, নাইলে ফলো করার দরকার নাই। আর আপনারা কোর্স সম্পর্কে জানতে পেজে নক করেন, যদি আপনার মনে হয় যে কোর্সটা করা দরকার এবং করলে আমি উপকৃত হব, তাহলে আপনি ক্লাসগুলো করতে পারেন।
আমরা চাচ্ছি আপনাদের সাপোর্ট দিতে, এই জন্যই কিন্তু আমরা আপনাকে ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। ফ্রি ক্লাসের মাধ্যমে আপনাকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। তারপরেও যদি আপনারা না এগিয়ে থাকেন, ক্লাসগুলো না দেখেন বা প্রশ্ন না করেন, তাহলে বুঝবেন কিভাবে? দিন শেষে তো ভাই আপনারটা আপনারই থাকবে। এজন্য একটু পড়াশোনা করেন, সময়টাকে মূল্যায়ন করেন। মিড টার্মের তো আর কিছুদিন সময় বাকি, মনে করেন 20 দিন সময় আছে। এর মধ্যে আবার 28 তারিখ থেকে, মানে 1 তারিখ থেকে রমজান শুরু। তাহলে আপনাকে তো প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন না দিয়ে পরীক্ষা দিয়ে আপনি ভালো ফলাফল কখনোই আশা করতে পারবেন না। ভালো ফলাফলের জন্য ভালো প্রিপারেশন খুবই জরুরি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, আপনারা যারা শেষ পর্যন্ত লাইভে আছেন, ক্লাস দেখতেছেন, আপনাদের কেমন লাগতেছে? বুঝতেছেন সবাই? আর এই সময় এসে যারা মনে করেন যে লাইভ কোর্সগুলো নিয়েছে, দেখেন লাইভে কিন্তু ফেসবুকের নিয়ম 1 মাসের বেশি থাকবে না। এবং লাইভ ক্লাসে কিন্তু আপনি আপনার মনের ভাষা, আপনার কথাগুলো কিন্তু প্রকাশ করতে পারতেছেন না। আপনার জড়তাগুলো আপনি কাটাইতে পারতেছেন না। আপনি একটা জিনিস না বুঝলে কনসেপ্ট ক্লিয়ার করে যে একটা প্রশ্ন করবেন, সেটা পারতেছেন না। কিন্তু যখন আপনি জুম অ্যাপে ক্লাস করবেন, খুবই স্বল্প শিক্ষার্থী থাকবে, তখন আপনি কি এখান থেকে ভালো বেনিফিট পাবেন। তো দেখেন, একটা টিচারের পক্ষে 300 জনকে গাইড করা সহজ হবে না 20-30 জনকে গাইড করা সহজ হবে? এই জন্য আপনাকে বুঝে শুনে ডিসিশন নিতে হবে এবং ওইভাবে পড়তে হবে। স্রোতে গা ভাসানো যাবে না, ঠিক আছে? পড়েন ভাইয়া, এখনো যথেষ্ট অনেক বড় হয়েছেন, এখন পড়াশোনা করেন। আপনাদের এই সময়টা আমি আরো অনেক আগেই পার করছি, তাহলে আপনাকে এখন বুঝতে হবে। এই সময়টা যদি মূল্য না দেন, এই সেমিস্টারের সাবজেক্টগুলো যদি মূল্য না দেন, পরবর্তী সেমিস্টারে ধরা খায় বসে থাকবেন। বাস্তব। তাহলে আপনাকে পড়তে হবে। আর আপনি একা একা ইউটিউব দেখে শিখবেন বা ক্লাস করে শিখবেন, এটা কেমন হবে? এর থেকে কি বেটার হবে না যে আপনার সাথে একজন শিক্ষক থাকবে বা একটা গাইড করার মানুষ থাকবে, সে আপনাকে দৈনিক 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়ালেও আপনার 1-2 ঘন্টা পড়া হচ্ছে, ওই বিষয়টা রিভাইজ হচ্ছে, তার সাথে সাথে আপনি সিলেবাসটা কমপ্লিট করতে পারতেছেন। এটাই তো বেস্ট। আশা করি বুঝতে পারছেন। এখন তাহলে আমরা শেষের পথে, ঠিক আছে? আপনারা চাইলে ম্যাথ করাবো, নাহলে শেষ করে দিব। একটু কমেন্ট করে জানাবেন সবাই। এডুকেয়ারের সাথে আপনি থাকেন, যুক্ত হন, আপনার ফ্রেন্ডদের ইনভাইট করেন, শেয়ার করেন আমাদের ক্লাসগুলো, সবার ভালো লাগবে ইনশাল্লাহ।